দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করলে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট চলছে। উৎসবে মেতেছেন প্রায় 13.25 কোটি ভোটার। দেশ পরিচালনায় নতুন নেতা বেছে নিতে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন। এবং নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন দেশের যাত্রা। মিরপুরে নিজ আসনে ভোট দেওয়ার পর জামায়াত আমির। জয়ের প্রত্যাশা এনসিপি নেতা নাহিদের। ভোট উৎসবে মেতেছে পুরো দেশ। সকাল 7:30 থেকে কিন্তু বিকেল 4:30 পর্যন্ত চলবে এই উৎসব এবং স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এবারে কিন্তু প্রথমবারের মতো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। চলবে ঠিক একটানা বিকেল 4:30 পর্যন্ত। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে যান ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভোটারের এই দীর্ঘ লাইন আরও দীর্ঘ হতে শুরু করে। ভোট সুষ্ঠু করতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইলেকশন কমিশন। প্রায় 80 থেকে 90% ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তাও জোরদার করা হয়েছে। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুতে এবার নির্বাচন হচ্ছে 299টি আসনে এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে সেই আসনে ভোট কার্যক্রম অনুষ্ঠিত হবে। ভোটে লড়ছেন 2028 জন প্রার্থী। এর মধ্যে নারী যে প্রার্থীর সংখ্যা তুলনামূলক কম, মাত্র 83 জন। প্রায় 13 কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে আগামী বাংলাদেশ। কেন্দ্রে আসে ভোট দিতে পারি, এটাই খুব আনন্দ লাগছে। প্রায় 17 বছর তো আমরা ভোট দিতে পারি নাই। এই প্রথম উৎসব নতুন পরিবেশে ভোট হইতেছে, সবাই আনন্দিত। আলহামদুলিল্লাহ, ভোটের পরিবেশ অত্যন্ত ভালো, যেটা খুবই সুশৃঙ্খল এই পর্যন্ত দেখা যাচ্ছে। 17-18 বছর পর যে আমরা এই যে অন গ্রাউন্ডে এসে ভোট দিচ্ছি ভয় ভীতি ছাড়াই, এটা আমাদের খুব ভালো লাগতেছে। আমি প্রথম ভোটার, এবার প্রথম ভোট দিতে আসছি। খুব মনে আনন্দ নিয়ে আসছি ভোট দিতে। কোনো মারামারি নাই, কোনো চিন্তা নাই, কোনো কিচ্ছু নাই, ভালোভাবে ভোট দিচ্ছি। সুষ্ঠু নির্বাচনে গণতন্ত্রের নতুন যাত্রা শুরুর আশার কথা জানিয়েছেন। আমরা জানি যে হেভিওয়েট অনেক প্রার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করার পরে গণমাধ্যমে তারা কথা বলেছেন। তেমনই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ভোটের মাধ্যমে দেশের নতুন যাত্রা শুরুর প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জয়ের আশা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দেন এই হেভিওয়েট নেতারা। অবাধ, নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক। আমি আবার শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসব মুখর পরিবেশে তারা হাসি মুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছি, বিশ্বাস নিয়ে আমরা কাজ করছি। আমার আসনের অন্তত হচ্ছে 1 লক্ষ ভোটারের নতুন ভোট, 1,30,000 ভোটারের প্রথম ভোট হচ্ছে আপনার এই ভোটটা। তো সেই জায়গায় একটা আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে। মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোট দেওয়ার জন্য যে চাতক পাখির ন্যায় তাকিয়েছিল এই দিনটার দিকে, সমস্ত মানুষ যেন নির্বিঘ্নে ভয় ভীতির ঊর্ধ্বে থেকে সুন্দর মতো ভোট প্রদান করতে পারে, সেই ব্যবস্থা অবশ্যই প্রশাসনকে করতে হবে। হেভিওয়েট অনেক প্রার্থী ভোটাধিকার প্রয়োগের পরে তারপরে কথা বলেছেন। আমরা এখন আসলে সারা দেশের বিভিন্ন আসনে কি অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ভোট কেন্দ্রগুলোর কি অবস্থা, সেগুলো সহকর্মীদের মাধ্যমে দর্শকদের একটু জানাতে চাই। জিনাতারা যশোয়া রয়েছেন আমাদের সঙ্গে। আপনার কাছে জানতে চাইব যে এই মুহূর্তে আসলে বিভিন্ন কেন্দ্রের কি অবস্থা আপনি জানতে পেরেছেন, আমাদের সহকর্মীরা কি কি তথ্য জানিয়েছে বা যুক্ত হয়েছে? জি মাকসুম, আমরা সারা দিন একদম সকাল থেকেই কিন্তু শুরু করেছি দর্শকদেরকে দেশের নানা প্রান্ত থেকে কি অবস্থা, ভোট কেন্দ্রের কি অবস্থা, নিরাপত্তার কি অবস্থা, প্রার্থীরা
কোথায় ভোট দিচ্ছেন সেই বিষয়টি আমরা আরও একদম মাঠ পর্যায়ে থেকে আমাদের সহকর্মীদের কাছ থেকে জানার চেষ্টা করবো দেশের নানা প্রান্তে কি অবস্থা। আমরা দেখেছি একদম সকাল 7:30 ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন সময় 10:05। এই মুহূর্তের মধ্যে আমরা দেখেছি বিএনপির চেয়ারম্যান তিনি ভোট দিয়েছেন, জামায়াত ইসলামের আমির তিনি ভোট দিয়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনিও ভোট দিয়েছেন এবং আমরা যেমনটা বলছিলাম যে দেশের নানা প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন একদম ভোট কেন্দ্র থেকে সাধারণ ভোটারদের কথা, প্রার্থীদের কথা এবং তারা ভোট দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সেই কথা আমরা সহকর্মীদের মাধ্যমে জানছিলাম এবং সবারই একটি প্রত্যাশা সুষ্ঠু ভোট হবে, সেই প্রত্যাশার কথাই তারা জানাচ্ছিলেন। এই মুহূর্তে আগামী দিনে তিনি আজকে যদি এই ভোটে সাধারণ মানুষ তাকে তাদের পক্ষে রায় দিবেন এবং বিএনপিকে জয়যুক্ত করবেন, যেখানে যেই ভোটে আজকে বিএনপি জয়লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে গত রাত থেকে আসলে ভোটকে ঘিরে যে ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত হয়েছে সেই বিষয়গুলি নিয়ে তিনি কথা বলেছেন। তিনি সেই বিষয়গুলি নিয়ে আবারও তিনি অ্যাড্রেস করেছেন এবং একই সঙ্গে বলেছেন যে এই বিষয়গুলো মূলত যেন সেখানে মূলত সাধারণ মানুষ সেগুলি বানচাল করে দিবেন এবং সেই সাধারণ মানুষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য। একই সঙ্গে যারা ষড়যন্ত্র করছে, যারা এই ভোটকে কেন্দ্র করে ভোট বানচালের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যে এখানে এই আসনে আমরা জানতে পেরেছি এবং জেনেছি এবং যেটির ভোট কেন্দ্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার স্ত্রী সহ তিনি এই কেন্দ্রে আসবেন ভোট দেওয়ার জন্য। সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সড়ক জুড়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পিজিআর এবং পিজিআর সদস্য রয়েছেন, পুলিশ, র্যাব যারা রয়েছেন, আনসার সদস্য সবাই কিন্তু রয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য। এবং প্রধান উপদেষ্টা কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রে এসে প্রবেশ করবেন এবং তিনি কথা বলবেন, তিনি ভোট প্রদান করবেন এবং তার স্ত্রীও কিন্তু ভোট দিবেন এই কেন্দ্রেই। এবং তার কিছুক্ষণ আগে আমরা দেখেছি কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি ভোট দিয়ে চলে যাওয়ার পরে এবং তার স্ত্রীও কিন্তু ভোট দিয়েছেন এবং যাওয়ার সময় তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং সর্বোপরি এই ভোট এতদিন পরে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে, নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই বিষয় নিয়ে তিনি কিন্তু কথা বলেছেন। একই সঙ্গে ভোট কেউ যেন বানচাল করতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে সেই বিষয়ে সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান তিনি জানিয়েছেন এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে এই নির্বাচনে বিএনপির পক্ষে আসলে রায় আসবে, জনরায় আসবে এবং জনগণ তাদেরকে সমর্থন দিবেন এবং তারা সরকার গঠন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তিনি বলেছিলেন বিএনপি চেয়ারম্যানের কাছে প্রশ্ন ছিল তিনি তার প্রধান বিষয়টি কি হবে, যে প্রাধান্য কোন বিষয়টিকে দিবেন ক্ষমতায় গেলে, তিনি বলেছেন যে মূলত যে সর্বপ্রথম আইন শৃঙ্খলা রক্ষা যে বিষয় রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়গুলিতে তারা কিন্তু প্রাধান্য দিবেন। যে দেশের যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছিল বেশ কিছুদিন যাবৎ এবং জুলাই আন্দোলনের পরে যে বিভিন্ন ধরনের যে ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে এবং গত নির্বাচনের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি অ্যাড্রেস করেছেন এবং বলেছেন যে সাধারণ মানুষ যেন নিরাপদে থাকতে পারে, নিরাপদ বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য, শহর দেশ গড়ে তোলার জন্য তিনি কাজ করবেন, তার সরকার কাজ করবেন। সেইটা কিন্তু তারা বলেছেন, তিনি বলেছেন, আমরা কিন্তু দেখেছি এবং তিনি শুনেছি। আমরা তাদের কাছে প্রশ্ন ছিল যে তিনি আসলে কোন বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন ক্ষমতায় গেলে, তিনি আইন শৃঙ্খলার পরিস্থিতিকেই তারা প্রাধান্য দেবেন বলে জানিয়েছেন এবং একই সঙ্গে নারীদের যে কর্মসংস্থান তৈরি, নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের স্বাবলম্বী গড়ে তোলার বিষয়গুলো তিনি কিন্তু আবারও কথা বলেছেন সেই বিষয়গুলি নিয়ে এবং বলেছেন যে তারা নারীদেরকে নিজে কাজ করতে চান, যে নারীদের বিষয়গুলি নিয়ে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এবং সেই বিষয়টা কিন্তু তারেক রহমান কিন্তু বলেছেন। আমরা একটু বলে রাখতে চাই যে কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কেন্দ্রেই আসবেন এবং তিনি ভোট দিবেন। ভোট দেওয়ার জন্য কিন্তু এই কেন্দ্রে আসছেন। আমরা দেখেছি যে ইতিমধ্যে সেনাবাহিনীর সদস্য তারা এই রাস্তায় অবস্থান নিয়েছেন এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তা তারা নিয়োজিত রয়েছেন। একই সঙ্গে পুলিশ, র্যাব, বিজিবি সবাই কিন্তু রয়েছেন এই নিরাপত্তার জন্য। আমরা দেখেছি, দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে সাধারণ মানুষ ভোট দিয়েছিলেন। সাধারণ মানুষ ভোট দেওয়ার পাশাপাশি এখানে কিন্তু ভিভিআইপিরাও আসলে সমাজের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু ভোট দিতে এসেছেন এই কেন্দ্রে এবং তারা কিন্তু ভোট দিয়েছেন আমরা দেখেছি এবং তারা আসছেনও। এখানে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যেই এই কেন্দ্রে প্রবেশ করবেন। আমরা দেখছি পিজিআর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন।
তারা এখানে নিরাপত্তায় নিয়োজিত আছেন। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাব, পুলিশ, বিজিবি তারাও কিন্তু রয়েছেন প্রধান উপদেষ্টার নিরাপত্তার জন্য। আমরা দেখেছি যে পিজের সদস্যরা কিন্তু রয়েছেন, অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা তারা রয়েছেন আজকে এই নিরাপত্তার দায়িত্বে। এখানে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুক্ষণের মধ্যে এখানে প্রবেশ করবেন, এখানে তিনি তার ভোট প্রয়োগ করবেন এবং তার স্ত্রীও কিন্তু এই এলাকায় এই কেন্দ্রেই ভোট দেবেন। আমরা এখন দেখতে চাই যে যেখানে উত্তরায় আমাদের সহকর্মী রয়েছেন সাইফুল হক, আমরা যাব সেখানে, যিনি সাইফুল আমাদের জানাবেন সেখানকার ভোটের পরিস্থিতি এবং আমি এতক্ষণ জানাচ্ছিলাম এখানকার পরিস্থিতি। আমরা আবারও এখানে আসবো কিছুক্ষণের মধ্যে। ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি এখানে ভোট প্রদান করবেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে, সেই খবরও আমরা জানাবো। উত্তরে যাচ্ছি যেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল। সকাল 7:30টার থেকে যে ঢাকা 18 আসনে ভোট চলছে সেটি কিন্তু আমরা বেশ কয়েকটি কেন্দ্র এখন পর্যন্ত ঘুরেছি। শেষ পর্যায়ে আমরা এখন আছি ঢাকা যে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ সেই কেন্দ্রে। তবে এখানে এখনও পর্যন্ত যে আমি যে ভোটারদের উপস্থিতি বা ভোটারদের যে সমাগম সেটা একটু দেখাই। এর মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা সকাল থেকে এই আসনের যে বিএনপির প্রতীক ধানের শীষ প্রতীক প্রার্থী এবং এনসিপি শাপলাকলি প্রার্থী দুজনের সাথে কথা বলেছি। এটা ছাড়া নানান রকমের মানুষের সাথে কথা বলেছি। তবে এক্ষেত্রে বলা যায় যে একই রকমের প্রার্থীর কিন্তু নানান রকম অভিযোগ রয়েছে। এর পক্ষ দিয়ে একটু বলতে চাই যে এনসিপি অভিযোগ করছেন, এনসিপি প্রার্থী যে শাপলাকলি তিনি অভিযোগ করছেন যে তার যে বিশেষ করে ধানের শীষ প্রতীক প্রার্থীর যে লোকজন আছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের কার্ড পরিহিত করে প্রার্থীর সাথে দাঁড়িয়েছে। কেননা হচ্ছে যে এই যে অফিসের ভিতরে যে বা নির্বাচন কেন্দ্রের ভিতরে যে দাঁড়িয়েছে এতে করে মানুষকে এক ধরনের প্রলোভন দেখানো হচ্ছে, এরকম একটা অভিযোগ পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগও পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে আমরা একটু এখানকার যে ভোটার আগমন আছে ভোটারদের মধ্য দিয়ে একজন একটু হুইল চেয়ারে করে এসেছেন, আমরা তার সাথে কথা বলতে চাই, যে একটু জানতে চাইবো আপনার কাছে আপনি এখানে এসে কোনো রকম মানে কি দেখছেন বা সব কিছু মিলে আপনি আপনার যে আসন যে সিট সেটা কি খুঁজে পেয়েছেন কিনা ভোট দেওয়ার জন্য? না, একবার নাম ভুল আসলো, তারপরে প্রিজাইডিং অফিসার এসে বলে গেল যে আপনার ভোট নেওয়া হচ্ছে, তারপরেও এখনও আমার ভোট নেওয়া হয়নি। এখন আবার স্লিপ নিয়ে উপরে গেল, জানি না কখন ভোট দিতে পারবো। যেমনটি উনি বলছিলেন যে আসলে উনি জানেন না যে আসলে উনি কখন ভোট দিতে পারবেন, সব কিছু মিলে একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু আছে। তবে সেই ব্যবস্থা কিন্তু কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার এখানে এসেছেন, আমরা দেখতে পেয়ে তার সাথে কথা বলি। সে বলছে যে কোনো রকম যদি অপ্রীতিকর ঘটনা এর পাশাপাশি যদি কোনো রকম অভিযোগ থাকে সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু ওনারা ব্যবস্থা নেবেন। তবে এই ক্ষেত্রে আমাদের মহিন সিং আমাদের যে সহকর্মী আছে তার সাথে একটু যেতে চাই, উনি জানাবেন ভোটের যে নির্বাচনের যে ভোটের যে কেন্দ্রের অবস্থা সেটা হচ্ছে ওবায়দুল হক, জানবো তার কাছ থেকে। সকাল 7:30টায় যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি এখনো পর্যন্ত উৎসবমুখর পরিবেশই বলা যায়, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়ছেই। আমি এখন আছি ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধোবাউড়া যে আসনটি রয়েছে এই আসনের নাসুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে এই কেন্দ্রটিতে দেখতে পাচ্ছি যে নারীদের একটি দীর্ঘ লাইন কিন্তু দেখতে পাচ্ছি। সকাল থেকেই নারীরা এখানে নারী পুরুষ এখানে এসেছেন এবং পুরুষ ভোটার কিছুটা এখানে কম থাকলেও নারী ভোটার উপস্থিতি কিন্তু অনেক বেশি। এবং তারা যেটি বলছেন তারা সকালই ভোট দিতে এসেছেন এবং এই ভোট উৎসবে সামিল হয়েছেন। এবং আমি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, যেটি দেখেছি যে মানুষের সরব উপস্থিতি এবং বেশ উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিস্থিতিতে কিন্তু এই ভোট গ্রহণ চলছে। আমি এখন যে কেন্দ্রটিতে আছি এখানে একজন প্রার্থী উপস্থিত হয়েছেন, যিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন, স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। আমি একটু আপনার কাছে একটু জানতে চাই যে আপনি বিভিন্ন কেন্দ্র ঘুরেছেন, আসলে পরিবেশ কেমন দেখেছেন, আসলে কি প্রত্যাশা করছেন? আমরা তো একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোটের প্রত্যাশাই করছি। বেশিরভাগ কেন্দ্রেই আমরা দেখছি সুষ্ঠু ভোট হচ্ছে। বেশ কয়েকটা কেন্দ্রে অভিযোগ পাওয়া যাচ্ছে, আসলে আমরা অভিযোগ পাওয়ার পরে প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসনও আশ্বস্ত করছে তারা ব্যবস্থা নেবে। বিশেষ করে আমাদের হালুয়াঘাট পৌর শহরে এবং সদর ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রে ধানের শীষের যারা কর্মী আছেন তারা ঝামেলা করার চেষ্টা করছেন, পরিস্থিতি উত্তপ্ত করার। আমি
আমার যারা লোকজন আছেন তাদেরকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা আশা করছি একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ যাকে ভোট দিবে সেই জয়ী হবে, আমরা তো সেটাই আশা করি। বাংলাদেশে অনেকদিন পর একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা হয়েছে, সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে তিনি এখনো পর্যন্ত পরিবেশ সুষ্ঠু পরিবেশ দেখতে পাচ্ছেন এবং শান্তিপূর্ণ দেখতে পাচ্ছেন এবং যে অভিযোগগুলো হচ্ছে সেগুলো প্রশাসনকে জানিয়েছেন। তো সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর রয়েছে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং সব কেন্দ্রেই তারা সতর্ক রয়েছে। এই ছিল ময়মনসিংহ 1 আসন থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা এখন চলে যাচ্ছি ব্রাহ্মণ আলোচিত দুজন প্রার্থী রয়েছেন, একজন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জুনায়েদ আল হাবিব, যিনি জোট প্রার্থী। এই আসনটিতে মূলত দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বলে ভোটারদের কাছ থেকে আমরা এমনটাই আভাস পেয়েছি। আপনাকে জানিয়ে রাখি, মূলত এই আসনটিতে মূলত 4,92,000 ভোটার রয়েছে এবং 148টি ভোট কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে কিন্তু শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত কোথাও কোনো গোলযোগ খবর পাওয়া যায়নি। তবে একটি কেন্দ্রে আলীনগর সদরের এই আলীনগর কেন্দ্রে 2 প্রার্থী সমর্থকদের মধ্যে কেন্দ্রের ভেতরে কিছুটা সমস্যা হওয়ার কারণে অন্তত 5 মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরে কিন্তু আবার ওই কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়। আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরেছি। আমরা কিন্তু পুরুষদের পাশাপাশি নারীদের ভোটারদের যে উপস্থিতি, সরব উপস্থিতি, সেটা কিন্তু লক্ষ্য করেছি। এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া সরার অনদা সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে আমরা লক্ষ্য করছি নারী ভোটারদের একটি সরব উপস্থিতি নিয়ে। সকাল থেকে কিন্তু এই কেন্দ্রটি থেকে নারী ভোটারদের বেশ উপস্থিতি রয়েছে এবং এখন কিন্তু আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি। তারা কিন্তু ভোট দিয়ে অনেকে আমাদের কাছে স্বস্তি প্রকাশ করেছেন, কোথাও কোনো ধরনের সমস্যা ফিল করেননি। অর্থাৎ তারা বলছেন নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পেরেছেন, সেটাই তারা অনেকটাই খুশি। তারা অনেকেই বলছেন দীর্ঘদিন পরে, অর্থাৎ দীর্ঘ 17 বছর পরে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। অন্য সময় তারা ভোট কেন্দ্রে এসেও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। বর্তমানে সরালে যে বিভিন্ন কেন্দ্র আছে সেটিগুলো আমরা ঘুরে দেখেছি। তার আগে আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরের বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি। প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আমরা ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করেছি। সব মিলিয়ে যে ভোটের যে উৎসব, সেটি আমরা কিন্তু মাঠ পর্যায়ে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া সরাল থেকে সর্বশেষ তথ্য। মৌলভীবাজার আছেন আমাদের সহকর্মী শাহ অলিদুর রহমান, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। মৌলভীবাজার জেলার 4টি আসনের 554টি ভোট কেন্দ্রের 3,105টি গোপন ভোট কক্ষে শান্তিপূর্ণভাবে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সারা জেলায় কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে সবকটি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তারা ভোট দিচ্ছেন। মৌলভীবাজার জেলায় 4টি আসনে এবারে 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। এই 24 জন প্রার্থী প্রতিদিন বিভিন্ন জায়গায় তাদের প্রচার প্রচারণার পর আজকে তাদের ভোট গ্রহণ এবং সেই ভোট সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং এই ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন এবং শান্তিপূর্ণভাবে ভয়ভীতি ছাড়া ভোট দিতে পারেন, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। জেলায় এই পর্যন্ত প্রায় 11,000 আইন শৃঙ্খলা বাহিনী তাদের মাঠে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমি যে সেন্টারে অবস্থান করছি এই সেন্টারটি শাহ মোস্তফা কলেজ মৌলভীবাজার শহরে। এই সেন্টারে এই পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট থেকে লাইনে দাঁড়িয়েছেন এবং তারা ভোট দিচ্ছেন। কোথাও কোনো রকমের কোনো অপ্রীতিকর কোনো খবর দেখা যায়নি, শোনা যায়নি। প্রত্যেক ভোটাররাই তাদের সন্তুষ্টির কথা বলেছেন। অনেকে বলেছেন অনেক দিন পর তারা ভোট দিতে পারায় তারা সন্তুষ্ট। এইরকম যেন ভোটের পরিবেশ সারাদিন অব্যাহত থাকে, এই অবস্থার কথা বলছেন প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন। তার এলাকায় তার এই কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট গ্রহণ করছেন, কোনো রকমের কোনো যায়। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ। জি, আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে যুক্ত হয়েছিলাম দেশের নানা প্রান্তে, জানার চেষ্টা করছিলাম বিভিন্ন ভোট কেন্দ্রের সবশেষ অবস্থা। আমরা সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7:30টায়, তখন থেকেই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করেছি এবং
ইতিমধ্যেই কিন্তু বেশিরভাগ হেভি ওয়েট প্রার্থী যারা আছেন তারা তাদের কেন্দ্রে গিয়েছেন এবং ভোট প্রদান করেছেন। ভোট প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলে তারা আশা প্রকাশ করেছেন সুষ্ঠু নির্বাচন হবে। আবারও একটু যেতে যাচ্ছি মাকসুম আপনার কাছে। মাকসুম, আপনি নিশ্চয়ই দেখলেন যে দেশের নানা প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হলেন, তারা জানাচ্ছিলেন মোটামুটি স্বতঃস্ফূর্তভাবেই ভোটাধিকার প্রয়োগ করছেন সবাই। একটা বিষয় কিছুক্ষণ আগে আমাদের রিপোর্টার বলছিলেন যে দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটি মানুষের মধ্যে একটা কিন্তু বাড়তি একটা উচ্ছ্বাসের জায়গা, এক্সাইটমেন্টের জায়গা তাদের এবং রয়েছে। একই সাথে মাকসুম আপনি জানেন ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচন আবার সাথে গণভোট অনুষ্ঠিত হচ্ছে, তো মানুষের আকাঙ্ক্ষা আগ্রহটা একটু বেশি থাকবে, খুব স্বাভাবিক। সেটা কিন্তু আমাদের সহকর্মীদের মাধ্যমে মাঠ পর্যায়ে আমরা দেখতে পেলাম। একদম ঠিক। গণভোটে যেই রাষ্ট্র সংস্কারের যে বিভিন্ন বিষয়গুলো উল্লেখ রয়েছে সেখানে কিন্তু হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে মানে ওই সংস্কার প্রস্তাবগুলোর সঙ্গে রাজনৈতিক যেই দলগুলো যে ঐকমত্য পোষণ করেছেন সেইখানে জনরায়টা কি হয় সেটিও কিন্তু মানুষ দেখার অপেক্ষায় রয়েছেন। তো এই জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, এগুলো নিয়ে মানুষের মধ্যে একটা ব্যাপক এক্সাইটমেন্ট রয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু আমাদের সহকর্মীরা যেটা জানাচ্ছিলেন খুব একটা মানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা সেভাবে আমরা দেখতে পাই, বড় কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা খবরও আমাদের সহকর্মীরা জানাননি। তবে কিছু কিছু জায়গায় কিন্তু টুকটাক কিছু অভিযোগের জায়গা প্রার্থীরা রয়েছে। আপনার হাতে আসলে এই মুহূর্তে আর আমাদের সহকর্মীরা দেশের নানা প্রান্তে আছে, রাজধানীতেও আছে। আবারও একটু আমাদের সহকর্মীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করবো, তারপর আপনার কাছে আবারও ফিরছি মাকসুম। আমরা একটু রাজধানীতে আছেন আমাদের আরেক সহকর্মী আদনান তুর্যর কাছে একটু আমরা যাব, তুর্যর সঙ্গে একটু যুক্ত হব। তুর্য, আপনি কোন কেন্দ্রে আছেন, সেখানে কি অবস্থা ভোট কেন্দ্রের, আমাদেরকে একটু সর্বশেষ তথ্য জানাবেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি আছি আরামবাগ হাই স্কুল কলেজের সামনে। ঢাকা ৮ আসনের প্রার্থী 11 দলীয় ঐক্যবদ্ধ জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এই মুহূর্তে এই কেন্দ্রটি পরিদর্শন করছেন। তিনি ইতিমধ্যে প্রায় সকালবেলা থেকে প্রায় 3টি কেন্দ্র পরিদর্শন করা হয়েছে ওনার, এবং প্রত্যেকটি কেন্দ্র গিয়ে কিন্তু উনি আমাদের সাথে সাংবাদিকের সাথে যা কথা বলেছেন, পাশাপাশি উনি যে কথা বলেছেন তাতেও উনি বলেছেন যে আপাতত ভোট যেরকম হচ্ছে উনি সুষ্ঠু দেখছেন। তবে গতকাল রাত থেকে যে ঘটনাগুলো ঘটেছে, এবং আপনারা জানেন যে বিগত এক সপ্তাহ ধরে কিন্তু এই ঢাকা আসন কিন্তু বাকবিতণ্ডার জের ধরে হোক বা প্রতিদ্বন্দ্বিতার জের ধরে হোক খুব তুমুল উত্তেজনাময় একটা পরিস্থিতি ছিল। এবং এখনো আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাটোয়ারি কিন্তু বলছেন যে মির্জা সাহেবের যে কর্মীরা ছিলেন তারা কিন্তু তাদেরকে অ্যাটাক করছেন, আক্রমণ করছেন, কাজ করতে দিচ্ছে না, এই ধরনের খুব ছোটোখাটো অভিযোগ কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে আসলে। কিন্তু আমরা যখন সকালবেলা থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি, আমরা মোটামুটি সকল ভোটার থেকে শুরু করে সবার কাছ থেকে মোটামুটি সুষ্ঠুভাবে ভোট যে অনুষ্ঠিত হচ্ছে সেই ধরনের খবরই কিন্তু পেয়েছি। দর্শক, এই স্থানে কিন্তু ভোটার সংখ্যা মোটামুটি ছিল, কিন্তু যেহেতু রাস্তাটা খুবই সরু আর কি, যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ কয়েকটি গাড়ি নিয়ে এসেছিলেন, বেশ ভিড় হয়ে গেছে। এবং এই জায়গায় কিন্তু আমরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ, সকল নিরাপত্তা বাহিনীর সদস্যদেরই কিন্তু এক ধরনের বেশ সরব উপস্থিতি টের পাচ্ছি, এবং তারা কিন্তু হচ্ছে আসলে এই ভিড়টি সরিয়ে দেওয়ার জন্য এবং কেন্দ্রে যাতে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা আসলে কাজ করে যাচ্ছেন। দর্শক, সকালবেলা থেকে কিন্তু আসলে এই যে ঢাকা ৮ আসন তা কিন্তু বেশ সকালবেলা থেকেই বেশ ভালো ভোটার উপস্থিতি ছিল, যদিও আমরা সকালবেলা শাহবাগ এলাকার মধ্যে দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখন ভোট দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই কেন্দ্রে কিছুক্ষণ আগে ভোট প্রদান করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এই কেন্দ্রে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস
ভোট প্রদান করবেন, তার ভোট প্রদানের প্রস্তুতি চলছে, সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7:30টার মধ্যে। বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা এবং হেভিওয়েট যে প্রার্থীরা আছেন তারা ভোট প্রদান কার্যক্রম সম্পন্ন করেছেন। ভোট প্রদান শেষে তারা সুষ্ঠু ভোটের আশা ব্যক্ত করেছেন। এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভোট দিচ্ছেন গুলশানের একটি কেন্দ্রে তিনি ভোট দিচ্ছেন। আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি। তিনি ভোট প্রদানের আগে যে কার্যক্রমগুলো থাকে সেই কার্যক্রমগুলো সম্পন্ন করেছেন। এখন তিনি যে গোপন বুথ আছেন সেই গোপন বুথে গিয়ে ভোট প্রদান করছেন। ভোট প্রদান করার পরে তিনি যেই স্বচ্ছ ব্যালট বাক্স আছেন সেখানে তার ব্যালট পেপারটি দিবেন নিয়ম অনুসারে, ভোটের যে নিয়ম থাকে সেই নিয়ম অনুসারে। এর আগে আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনারও ভোট প্রদান শেষে কথা বলেছেন। বিভিন্ন প্রার্থীরা ভোট প্রদান শেষে কথা বলেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একই কেন্দ্রে, তারা একই আসনের, ঢাকা 17 আসনের ভোটার তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং 17 আসনের একটি কেন্দ্রেই এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ভোট দিচ্ছেন। সেই চিত্রই আমরা দেখছি। এবং তিনি যখন প্রবেশ করছিলেন কেন্দ্রে তখন প্রধান উপদেষ্টা সবার উদ্দেশ্যে হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং এখন তিনি ভোট প্রদান করছেন। স্বচ্ছ ব্যালট বাক্সে তার ব্যালট পেপারটি প্রবেশ করার যে চিত্র সেই চিত্রটি দেখা যাচ্ছে টেলিভিশনের স্ক্রিনে। হাসি মুখে তিনি তার ভোট প্রদান করছেন এবং যেমনটা বলছিলাম কিছুক্ষণ আগে একই কেন্দ্রে তারেক রহমান কিন্তু তার ভোট প্রদান করেছেন। একই কেন্দ্রে তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এবং আমরা জানি এবার ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এবং গণভোট অনুষ্ঠিত হচ্ছে। যে 2টি ব্যালট পেপার সাধারণ ভোটাররা পেয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে সংসদ নির্বাচনের জন্য, আরেকটি হচ্ছে গোলাপি রঙের যেই ব্যালট পেপার সেটি হচ্ছে গণভোটের জন্য, যেখানে 4টি মূল বিষয় বা মূল প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেই বিষয়টি আসলে হচ্ছে সংস্কারের পক্ষে না বিপক্ষে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে না বিপক্ষে। সেখানে মানুষ প্রায় 13.25 কোটি ভোটার তাদের রায় দেবেন। সেই গোলাপি কালারের ব্যালট, যেখানে হ্যাঁ এবং না দুটি বিষয় আছে। হ্যাঁয়ের পক্ষে হলে হ্যাঁতে ভোট দিবেন জনগণ এবং নায়ের পক্ষে হলে নাতে ভোট দেবেন। এমন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনিও আমরা দেখলাম 2টি ব্যালট পেপার আসলে ব্যালট বাক্সে রাখলেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, দেশের মানুষের উদ্দেশ্যে পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি এবং এটা আরো নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগবে, এটা আমার জীবনের মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার মনে এটা মহানন্দের দিন, মুক্তির দিন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। একটু ভাগ করে নিন। দর্শক, আমরা দেখছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ঢাকা 17 আসনের ভোটার, তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন, ভোট দিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন, গণভোটে ভোট দিয়েছেন এবং তারপর আমরা দেখছিলাম তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। মাকসুম, আবার আপনার কাছে আসতে চাই, আপনি নিশ্চয়ই দেখছিলেন, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস মডেল স্কুল এন্ড কলেজে তিনি ভোট দিয়েছেন। তো আমার খুব ইন্টারেস্টিং লাগলো, পেছন থেকে কেউ একজন বলছিলেন যে ঈদ মোবারক এবং তিনিও কিন্তু একই সাথে সেই বিষয়টি বলেছেন যে হ্যাঁ ঈদ মোবারক, অর্থাৎ নির্বাচনের যে উৎসব সেটি কিন্তু প্রকাশ পেয়েছে। আমরা আবারও আসবো, সব বিষয় নিয়ে আলোচনা আসবো, তার আগে আমরা আবার একটু মাঠ পর্যায়ে যাব। বগুড়ায় আছেন আমাদের সহকর্মী আব্দুল আউয়াল, বগুড়ায় আছেন, আমরা একটু তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবো। আউয়াল, আমাদের জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি।
বগুড়া 7টি সংসদীয় আসনে 12 উপজেলায় সকাল 7:30 থেকে কিন্তু একযোগে 983টি ভোট কেন্দ্রে ভোট দেওয়া শুরু হয়েছে। এবং দর্শক যদি বলার চেষ্টা করি, বগুড়ার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে শহর থেকে গ্রামে গঞ্জে সবখানে কিন্তু ভোটারদের দীর্ঘ লাইন আমরা দেখতে পেরেছি। আমরা এখন আছি বগুড়া শহীদ দানেশউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্র, মহিলা ভোট কেন্দ্র, এখানে আমরা দেখছি যে মহিলারা একেবারে সারিবদ্ধভাবে দীর্ঘ লাইন নিয়ে কিন্তু তাদের যে ভোটাধিকার সেটা কিন্তু প্রয়োগ করছে। এবং দীর্ঘ 1.5 যুগ পরে কিন্তু আসলে বগুড়ার মানুষ সুষ্ঠু পরিবেশে আসলে ভোট দিতে পারে যেমন উচ্ছ্বাসিত, তার পাশাপাশি কিন্তু ভোটারদের উপস্থিতির হার কিন্তু একেবারে ব্যাপক। এবং এখন পর্যন্ত ওই মাত্র 3 ঘন্টার মধ্যেই কিন্তু বগুড়ার বেশিরভাগ ভোট কেন্দ্রে 15 থেকে 20% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। এবং আমরা যেই ভোট কেন্দ্রে এখন আছি, এখানে এখন পর্যন্ত 21% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এবং এখানে যারা দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা আছেন তারা আশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে এবং অন্তত 70 থেকে 80% পর্যন্ত ভোটার আসলে তাদের ভোটাধিকার আর প্রয়োগ করতে পারবেন। এবং এখন পর্যন্ত বগুড়ায় তেমন কোনো ধরনের বড় কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, তবে বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা ঘটছে। এবং জামাত ইসলামের পক্ষ থেকে আসলে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন কেন্দ্রে বিএনপির পক্ষ থেকে তাদেরকে নানা ধরনের হয়রানি বা আসলে হুমকি ধামকি সহ যারা অসুবিধা নিয়ে অভিযোগ করছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে এই অভিযোগকে সঙ্গে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে যাচ্ছেন এবং এই বিষয়ে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। এবং এই বগুড়ার যেই ভোট কেন্দ্রগুলো, বগুড়ার যেই ভোট কেন্দ্রগুলো সেখানে এখন পর্যন্ত কিন্তু সহজ করে বলতে গেলে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। ঝালকাঠিতে আছেন সহকর্মী পলাশ শাহ, চলে যাচ্ছি সেখানে। সংসদীয় আসনের 237টি ভোট কেন্দ্রে সকাল 7:30 থেকে একযোগে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আজকে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, সেই সাথে গণভোটও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7:30 থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। ঝালকাঠিতে এখন পর্যন্ত নারী ভোটাররাই কিন্তু বেশি ভিড় জমিয়েছেন। পুরুষের উপস্থিতি একটু কম থাকলেও নারীদের কিন্তু উপস্থিতি বেশি হয়েছে। 7টা নাগাদই কিন্তু এই যে ভোট গ্রহণ সেটি কিন্তু শুরু হয় এবং তার পরপরই আমরা দেখেছি ভোট থেকেই কিন্তু এই আসনে, মূলত এই ঢাকা 8 আসনে আমরা দেখেছি ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি। সেটা কিন্তু পর্যায়ক্রমে ধীরে ধীরে কিন্তু এখনও ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু বাড়ছে। এবং ভোর 8টার দিকে কিন্তু এই যে মির্জা আব্বাস যে মহিলা কলেজ রয়েছে, ডিগ্রি মহিলা কলেজ, সেখানে কিন্তু মির্জা আব্বাসের যিনি সহধর্মিণী রয়েছেন তিনি এসে কিন্তু তার ভোটাধিকার কিন্তু প্রয়োগ করেছেন। এবং মূলত এই কেন্দ্রে মূলত এই যে মির্জা আব্বাস যে ডিগ্রি কলেজ রয়েছে সেখানে মোট 3টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে 1 নম্বর কেন্দ্র যেটি রয়েছে সেখানে পুরুষ ও মহিলা ভোটার মিলে সর্বমোট 3329 জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 1649 জন এবং অন্যদিকে মহিলা ভোটার রয়েছে 1688 জন। এবং এই আরও 2টি যে কেন্দ্র রয়েছে সেখানে প্রায় 5000-এর মতো ভোটার রয়েছে। আর এটি যদি নির্বাচনের এলাকা নম্বর সেটি 181 নম্বর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 8, 9, 10, 11, 12, 13, 19, 20 এবং 21 এলাকা নিয়ে মূলত গঠিত। এর মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে মূলত রাজধানীর যে রমনা, শাহবাগ, মতিঝিল, কাকরাইল, মগবাজারের অংশবিশেষ নিয়ে মূলত এই আসনটি গঠিত। এবং সেই সঙ্গে কিন্তু আমরা জানি যে এই আসনে সচিবালয়, নগর ভবন, বঙ্গভবন, শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু এই আসনের যারা ভোটার রয়েছেন তারা কিন্তু সেই ভোট থেকে আমরা দেখেছি যে সকল এই আসনে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে তারা কিন্তু ভোট থেকে কিন্তু মূলত ভিড় করছেন। এবং সবাই কিন্তু আমরা দেখেছি যে সিরিয়ালভাবে লাইনে দাঁড়িয়ে মূলত তারা কিন্তু তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু প্রয়োগ করছেন। এবং এই মোট কেন্দ্রের সংখ্যা যদি বলি, এই আসনের 282টি কেন্দ্র রয়েছে এবং এর মধ্যে মোট ভোটার রয়েছে প্রায় 2,60,000-এরও বেশি ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,45,000-এরও কিছুটা বেশি এবং অন্যদিকে নারী ভোটার রয়েছে 1,20,000-এর বেশি। এবং এই আসনে যদি কথা বলি যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1 জন। এবং প্রার্থীদের কথা যদি আপনাদেরকে একটু বলি যে একদম হেভি ওয়েট যে প্রার্থী রয়েছেন তার মধ্যে প্রথমেই আমরা জানি যে মির্জা আব্বাস রয়েছেন, যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষের কাণ্ডারি তিনি নড়ছেন। এবং অন্যদিকে আমরা জানি যে মোহাম্মদ নাসির
নাসিরুদ্দিন পাটোয়ারি, যিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রার্থী তিনি নড়ছেন, এবং সেই সঙ্গে সর্বমোট এই আসনে কিন্তু 11 জন প্রার্থী লড়াই করছেন। তবে তার মধ্যে আমরা দেখেছি নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি শুরু হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে মির্জা আব্বাস অর্থাৎ বিএনপির যে কাণ্ডারি রয়েছেন, অন্যদিকে এনসিপির যিনি কাণ্ডারি রয়েছেন, তাদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে পাল্টাপাল্টি অভিযোগও লক্ষ্য করতে পেরেছি। তবে দীর্ঘ ভোটারদের সাথে আমরা কথা বলেছি। ভোটাররা যেমনটা আমাদেরকে জানিয়েছে, তারা দীর্ঘ 17 বছর পর তাদের যেমনটা দাবি যে তারা ভোট প্রয়োগ করছেন, এবং তারা অনেকের সাথে আমরা ভোটারদের সাথে কথা বলেছি। তারা বলছে যে অনেকটা ঈদের আমেজের মতোই, ঈদের উৎসবের মতোই তাদের কাছে লাগছে, এবং সেই সঙ্গে আমরা ভোট থেকেই ঢাকা 8 আসনের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। সেখানে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটতে দেখিনি, এবং সুষ্ঠুভাবেই কিন্তু এখানকার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু ভোট প্রয়োগ করছেন। এবং সকাল 8টার কিছু পর মির্জা আব্বাসের যিনি সহধর্মিণী রয়েছেন আফরোজা আব্বাস, তিনি কিন্তু এসে ভোট প্রয়োগ করেন, এবং তিনি ভোট দুঃস্বপ্নকে ফেলে এখন নতুন স্বপ্নতে চলে গেলাম। আজকেই সেই দিন, সারা জাতির জন্য আজকে মুক্তির দিন, সেটা আমরা উৎসব পালন করতেছি। এটা ঈদের মতো মহা ঈদ, এটা মহা ঈদের মতো খুবই সুন্দর, খুবই সুন্দর। এ পর্যন্ত fantastic. We have a big future coming up. We are just creating new Bangladesh, Bangladesh 2.0. Thank you, thank you. Thank you, thank you, thank you. থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। সর্বশেষ আমরা দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণমাধ্যমকে বলছেন, তার ভোট প্রদান শেষে গণমাধ্যমকে বলছেন যেটি একটি উৎসবের মতো। একটু আগে তিনি বলছিলেন যে ঈদ মোবারক জানাচ্ছিলেন তার আশেপাশে যারা ছিলেন তাদের সঙ্গে। আসলে মাকসুম, আপনার কাছে একটু আসতে চাই, এই যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে সারা দেশে, উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে, প্রার্থীরা বলছে, সিএসি বলেছেন যে যেন শেষ পর্যন্ত সুষ্ঠু একটি নির্বাচন হয়। নিশ্চয়ই সবাই প্রত্যাশা করছে সুষ্ঠু এবং অবাধ একটা সুন্দর পরিবেশে একটা মানে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগেই তার ভোটাধিকার প্রয়োগ করে ভেতরে একবার গণমাধ্যমকে ছোট্ট করে কথা বলেছেন, এবং বাইরেও তাকে গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে কথা বলেছেন। এবং আমরা এই যে ভোট উৎসবের যে খবর, সেটি কিন্তু সংসদ ভবনের সামনে থেকে মানে নিরবচ্ছিন্নভাবে দর্শকদের জানানোর চেষ্টা করছি। সময় টেলিভিশনের পর্দায় শুধু না, আমাদের যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্ম আছে, ইউটিউব কিংবা ফেসবুক, সবখানেই আমরা একটানা আসলে দর্শকদের সবশেষ তথ্যটি নির্ভুলভাবে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা সকাল থেকে বলছিলাম যে এই যে আমাদের পেছনে সংসদ ভবন, এই সংসদ ভবনে যাওয়ার লড়াই কিন্তু চলছে সারা দেশ জুড়ে। আর সেই লড়াইয়ে কারা এগিয়ে কারা পিছিয়ে, কি তথ্য, সেটি আমরা একদম সংসদের সামনে থেকে সেই তথ্যটাই আসলে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করছি। আমাদের মাঠ পর্যায় থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন, আমরা একটু আবারও আমাদের সেই সহকর্মীদের কাছে মাঠ পর্যায়ে যাওয়ার চেষ্টা করব, দেখার চেষ্টা করব সেখানে কি অবস্থা। আমরা একটু আমাদের সহকর্মী গোলাম নবী দুলাল আছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব তিনি এই মুহূর্তে কোথায় আছেন এবং সেখানকার ভোট কেন্দ্রের কি পরিস্থিতি। আমাদেরকে একটু জানাবেন যে ভোটাররা আসলে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন কিনা, কি পরিস্থিতি সর্বশেষ আমাদের জানাবেন। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ চলছে। আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর পৌরসভার একটি ভোট কেন্দ্রে, মহারাজা গিরিজানাথ হাই স্কুল। এখানে আমরা দেখছি যে সকাল 6:30 থেকে ভোট শুরু হয়েছে, কিন্তু এখন অনেক ভোটার আপনার ভোট কেন্দ্রে আসছেন এবং তারা কিন্তু খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন। এই মহারাজা গিরিজানাথ হাই স্কুল, এই স্কুলে মোট 7,000 ভোটার রয়েছেন। তারা আমরা দেখছি যে নারীর ভোটার সংখ্যায় সবচেয়ে বেশি, তারা কিন্তু সুন্দর লাইনে দাঁড়িয়ে তাদের ভোট দিচ্ছেন। আমরা অনেককে জিজ্ঞাসা করেছিলাম ভোটের বিষয়ে, তারা বলেছেন যে নির্ভয় নির্বিঘ্নে তারা ভোট দিচ্ছেন এবং একটা উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু এই ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট প্রদান করছেন। এবং এখানকার যে প্রিজাইডিং অফিসার, তার সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ইতিমধ্যে আমরা দেখেছি এই কেন্দ্রে আপনার
যে ভোট যারা মনিটরিং করছেন, বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা, এছাড়া আপনার রয়েছেন আপনার জেলা নির্বাচন কর্মকর্তা, তারাও এখানে দেখছেন যে সুন্দর ভোট কেন্দ্রে এখানে ভোট গ্রহণ হচ্ছে। এখন এ পর্যন্ত তারা কোনো কমপ্লেন তারা পাননি। আমরা দেখছি যে দিনাজপুরের এই 3 আসন, এই আসনে আপনার মূলত যারা প্রধান প্রতিদ্বন্দ্বী তারা হচ্ছে ধানের শীষের সৈয়দ জাহাঙ্গীর আলম এবং জামাতের রয়েছেন আপনার অ্যাডভোকেট মাইনুল আলম ধানের শীষ। এছাড়া অন্যান্য প্রতীকে এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি যে ভোটাররা তারা যে ভোট প্রদান করছেন, ভোটের বিষয়ে তাদের কিন্তু কোনো এক পর্যন্ত কোনো তারা অভিযোগ করেননি এবং একটা নিরাপত্তার মধ্য দিয়ে রয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে ভোট কেন্দ্রের যে নিরাপত্তা, এখানে আমরা দেখছি যে পুলিশ রয়েছেন 13 জন এবং 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন থেকে প্রায় 3.25 ঘন্টা আগে এই নির্বাচনটি আরম্ভ হয়েছে। সকাল 7:30টায় আরম্ভ হয়েছে এবং টানা বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে জাতি তার সমস্ত সন্তানদেরকে নিয়ে, জনগণকে নিয়ে, ভোটারদেরকে নিয়ে এই নির্বাচনে আমরা অংশগ্রহণের একটি চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছি, যেটি দেশব্যাপী একটি উৎসবে পরিণত হয়েছে। সরকারের পক্ষ থেকে এই নির্বাচনকে অর্থবহ করার জন্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর এই কারণে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য স্ব ভোট কেন্দ্রে তাদের বাড়িতে গিয়েছেন, ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। ভোট থেকেই আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখলাম যে প্রায় সব জায়গাতেই একদম 7:30টার সময় বিপুল ভোটাররা, পুরুষ এবং মহিলা এবং বিশেষ করে যুবক তরুণরা ভোটের জন্যে ভোট কেন্দ্রের সামনে এসে তারা সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। এটি গুরুত্বপূর্ণ একটি ভোট এই কারণেই যে এখানে ত্রয়োদশ জাতীয় সংসদের 300 জন 299 জন প্রার্থী এখন আছেন। একটি আসনে স্থগিত আছে, শেরপুর তিনি আপনারা জানেন। বাকি 299টিতে ভোট অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ 299 জন সংসদ সদস্য আমরা আশা করছি যে আজকে রাত্রে অথবা আগামীকালকের মধ্যে আমরা নামটি পেয়ে যাব। একই সাথে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যে গণভোটের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্কারের প্রস্তাব পাশ হবে ইনশাআল্লাহ। আমরা গণভোট যুক্ত হোক, আমরা সেই প্রত্যাশা করছি। জনগণকে আমরা সে আহ্বান জানিয়েছি এবং আমরা মনে করি যে নতুন বাংলাদেশের জন্যে, ফেসিবাদ মুক্ত বাংলাদেশের জন্যে, একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে এই গণভোট বিজয়ী হওয়া, ভোট বিজয়ী হওয়া অপরিহার্য বিষয়। এবং জনগণ আমাদের দৃঢ় বিশ্বাস যে তারা জাতীয় সংসদ নির্বাচনের সাথে এর পাশাপাশি গণভোটকেও তারা ভোটে বিজয়ী করবেন গিয়ে। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 15 নম্বর আসনে মণিপুরী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন। সকাল 8:30টার মধ্যে তিনি সেখানে গিয়েছেন এবং পর্যায়ক্রমে সেই আসনের বিভিন্ন সেন্টারগুলোতে তিনি ভোটারদের খোঁজখবর নিচ্ছেন, আমাদের এজেন্টদের খোঁজখবর নিচ্ছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে তিনি মত বিনিময় করছেন। সাংবাদিক বন্ধুদেরকেও তিনি একাধিক জায়গাতে তিনি কথা বলেছেন সাংবাদিকদের সাথে। আমাদের সম্মানিত 3 জন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, প্রফেসর মুজিবুর রহমান এবং ATM আজহারুল ইসলাম, তারাও তাদের স্ব কেন্দ্রে ভোট দিয়েছেন। আমাদের ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই কুমিল্লা 11-তে 14 গ্রাম তিনি ভোট দিয়েছেন। প্রফেসর মুজিবুর রহমান রাজশাহীতে দিয়েছেন গোদাগাড়িতে। ATM আজহারুল ইসলাম রংপুরে তার আসনে দিয়েছেন। আমাদের সেক্রেটারি জেনারেল প্রফেসর মিয়া গোলাম পরওয়ার তিনি খুলনা 5-এ তার আসনে তিনি দিয়েছেন। এছাড়া আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, মৌলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জে, তারপরে ডক্টর HM হামিদুর রহমান আজাদ কক্সেস বাজারে তিনি ভোট দিয়েছেন। অন্যান্য দায়িত্বশীল যারা আছেন, আমাদের 2 সিটি আমির, ঢাকা উত্তরের সিটি আমির জনাব সেলিমউদ্দিন তিনি সিলেটের 6 নম্বর আসন গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারে তিনি ভোট দিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে তিনি ভোট দিয়েছেন। এইভাবে সব দায়িত্বশীলই আমরা খোঁজখবর নিয়েছি, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং স্ব আসনে ভোটারদের সাথে মত বিনিময় করছেন। সেখানে তারা সংবাদপত্রের
এবং মিডিয়ার দায়িত্বশীল যারা আছে তাদের সাথে তারা কথা বলেছেন। অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আমরা দেখলাম তারা ভোট দিয়েছেন, কথা বলেছেন। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা তিনিও ভোট দিয়ে কথা বলছেন, সিইসি কথা বলেছেন, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব দিক বিবেচনায় এখন পর্যন্ত মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ যে স্বতঃস্ফূর্তভাবে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতিতে সাম্প্রতিক সময়ের ইতিহাসে গত 1.5 যুগের মধ্যে সবচেয়ে বেশি একটি উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি, ভোট দেওয়া হচ্ছে। ভোটের এই অনুষ্ঠানটি আমরা দেখছি, যেটি আমাদের নতুন প্রজন্মের জন্যে সম্পূর্ণ। আমরা সরাসরি ছিলাম জামায়াত ইসলামের ব্রিফিংয়ে। আমরা দেখছিলাম জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের কথা বলছিল গণমাধ্যমের সঙ্গে, এবং আমরা জানি গতকাল থেকেই কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে দলগুলোর মাঝখানে। আবার একই সঙ্গে তারা প্রত্যাশা করছেন একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে। মাকসুম, আমরা সরাসরি দেখছিলাম মাঠ পর্যায়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, এবং সর্বশেষ জামায়াত ইসলামের তরফ থেকে যে প্রেস ব্রিফিং সেখানেও কিন্তু আমরা দেখছিলাম তাদের যিনি সহকারী সেক্রেটারি জেনারেল কথা বলছিলেন তার কথায় মোটামুটি যেটা বলা যায় যে তিনি বেশ ভোটের পরিবেশে খুবই সন্তুষ্ট। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কথা বলেছেন তিনিও একটা খুব সুষ্ঠু পরিবেশে সুন্দর একটা ভোটের প্রত্যাশার কথা যেমন জানিয়েছেন, ঠিক একইভাবে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দর। তবে কিছু কিছু জায়গা থেকে আপনি যেটা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীদের মাধ্যমে জানাচ্ছিলেন, কিছু কিছু জায়গা থেকে কিন্তু কিছু অভিযোগ আসছে, অভিযোগ পাল্টা অভিযোগ। আসলে এটা ভোটের মাঠে, নির্বাচনের মাঠে এটা থাকবেই। আমরা প্রচারণার সময় থেকে যদি শুরু করি, সেই 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি প্রচারণার মাঠেও যেমন অভিযোগ পাল্টা অভিযোগ ছিল, ঠিক ভোটের দিনও। তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা, ভোটাররা সব কেন্দ্রেই আমরা যেমনটা দেখেছি, যখনই আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আসন থেকে, বিভিন্ন ভোট কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন, আমরা ভোটের কিন্তু একটা লাইন দেখতে পাচ্ছি। এবং এই শুরুটা কিন্তু একদম সেই সকাল 7:30 থেকেই। সকালে যে মানুষ কম থাকবে তারপরে ভোটের সারি দীর্ঘ হবে তেমনটা হয়নি। একদম বেশিরভাগ ভোট কেন্দ্রেই সকাল 7:30 থেকেই দেখেছি। আমরা একটু চাঁদপুরের পরিস্থিতি দেখার চেষ্টা করব। চাঁদপুরে আছেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ। ফারুক, আমাদেরকে একটু জানাবেন আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি, ভোটাররা কি বলছেন, যে তারা কতটা উচ্ছ্বসিত ভোট দিতে পেরে? মনে হচ্ছে যে একটা উৎসব, অর্থাৎ এই যে ভোট যুদ্ধ সেটি ব্যালটের সঙ্গে কিন্তু ভোটাররা কিন্তু সেই উৎসবে যোগ দিয়েছেন। আমি সকাল থেকে চাঁদপুরের বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি। তো এই মুহূর্তে আছি চাঁদপুর শহরের আকাশালী রেলওয়ে একাডেমিতে, যেখানে নারী ভোটারদের দীর্ঘ একটা সারি, অর্থাৎ এই যে নারী ভোটাররা আছেন তারা সেই ভোট থেকে কিন্তু কেন্দ্রে অবস্থান করছেন এবং ভোট দিয়ে যে তারা কিন্তু তারপর ফিরে যাচ্ছেন। এখনো আমরা যদি দেখাতে চাই যে এই কেন্দ্রটি, অর্থাৎ চাঁদপুর পৌরসভার যে 7 নম্বর ওয়ার্ডটি আছে, সেই ওয়ার্ডের সবচেয়ে বড় অংশ, অর্থাৎ এখানে প্রায় 12,000 ভোটার। চাঁদপুর 3 নির্বাচনী আসনের সবচেয়ে যেই কেন্দ্রটি সেটি হলো এই আকাশালী রেলওয়ে একাডেমি, যেখানে প্রায় 12,000 ভোটার, এবং এই 12,000 ভোটারের প্রায় 48% কিন্তু নারী ভোটার, আর বাকি 52% কিন্তু পুরুষ ভোটার। আমরা লক্ষ্য করেছি যে এই কেন্দ্রটি ছাড়াও আরো অন্যান্য যে কেন্দ্রগুলো আছে, অর্থাৎ চাঁদপুরের যেই 5টি সংসদীয় আসন আছে সেখানে বিভিন্ন কেন্দ্রে আমরা খোঁজ নিয়েছি, জানতে পেরেছি যে ভোট থেকে মূলত ভোটাররা উৎসবের সঙ্গে কেন্দ্রগুলোতে তারা দল বেঁধে ছুটে যাচ্ছেন। এর মধ্যে আমরা কথা বলেছি বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে। তারা বলেছেন এই যে উৎসবের সঙ্গে সাধারণ ভোটাররা যাই অংশ দিয়েছেন এটি তাদের কাছে একটা বড় প্রাপ্তি, অর্থাৎ সেখানে জয় পরাজয় তারা বড় করে দেখছেন না, মানুষজন যে দল বেঁধে ভোট দিচ্ছেন এটি তাদের কাছে এখন মুখ্য বিষয়। এবং পরবর্তীতে যেই ফলাফল ঘোষণা করা হবে সেই ফলাফল যার পক্ষে যাক তারা কিন্তু সেটি তারা মেনে নেবে, এবং যার বিপক্ষে যাবেন তিনিও মিলেমিশে থাকার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি যে চাঁদপুর 4 আসনে সেখানে একটি ইউনিয়ন আছে, রূপসা দক্ষিণ ইউনিয়ন, যেখানে নারীরা বিগত প্রায় 6 দশক ধরে ভোট কেন্দ্রে যান না। গত সংসদ নির্বাচনে মাত্র 17টি ভোট পড়েছে, সেখানে প্রায় 10,500 নারী ভোটার ছিলেন। তবে এখানে সেই আসনে, অর্থাৎ চাঁদপুর 4-এ সেই রূপসা দক্ষিণ ইউনিয়নে এবার কিন্তু নারীদের একটা বড় উপস্থিতি দেখা গেছে, এমনটি আমাকে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার নাজমুল ইসলাম সরকার। তিনি বলেছেন যে চাঁদপুরের ফরিদগঞ্জে যে রূপসা দক্ষিণ ইউনিয়নে নারীদের ভোট দিতে যান না, এইবার কিন্তু সেই প্রথাও ভেঙে পড়েছে সেখানে, অর্থাৎ সেখানেও কিন্তু নারীরা কিন্তু ব্যাপক হারে ভোট দিচ্ছেন, এটি জেলা রিটার্নিং অফিসার দাবি করেছেন। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জেলা পুলিশ সুপার রবিউল হাসান বলেছেন যে এখন পর্যন্ত চাঁদপুরে যে 706টি ভোট
কেন্দ্র আছে সেখানে বলা যেতে পারে একেবারে নিরাপত্তার সঙ্গে কিন্তু ভোট কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত, অর্থাৎ প্রায় 3.5 ঘন্টা পেরিয়েছে ভোটের এই যে ভোট গ্রহণের যে পরিবেশটি, সেই 3.5 ঘন্টার মধ্যেও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি স্বস্তির খবর। তাছাড়া আমরা যদি বলি যে দুর্গম চরাঞ্চল আছে, সেখানে কিন্তু নৌবাহিনী, কোস্টগার্ড, সেনাবাহিনী এবং নৌ পুলিশ তারাও কিন্তু অবস্থান করছেন। অর্থাৎ বলা যেতে পারে যে চাঁদপুরে সার্বিক ভোটের যে পরিস্থিতি আছে এটি এখন পর্যন্ত একটা স্বস্তির 12টা বয়ে বেড়াচ্ছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের 13শ জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে গণভোট আয়োজনের সবশেষ। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন আমাদেরকে একদম মাঠ থেকে সর্বশেষ তথ্য। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ভোটাররা উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট দিচ্ছেন এবং নারী পুরুষ সমানভাবেই কিন্তু তাদের অংশগ্রহণ দেখা যাচ্ছে এবং নির্বাচন কমিশন কিন্তু একদম শুরু থেকে নির্বাচনের প্রস্তুতি শুরু থেকেই জানাচ্ছিল যে একদম উৎসব মুখর পরিবেশে এবারে নির্বাচনটা তারা সম্পন্ন করতে চায়। মাকসুম, আমরা দেখছিলাম, আমি একটু তথ্য আপনাকে এই বিষয়ে একটু যুক্ত করতে চাই। আমাদের সহকর্মীদেরই পাঠানো মাঠ পর্যায় থেকে যে এখন পর্যন্ত 140টি কেন্দ্রে বিশৃঙ্খলা, 43টি কেন্দ্রে মারামারি, হাতাহাতি এবং 4টি কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার মতো ঘটনা ইসির সূত্রে জানা গেছে। এমনটা আমাদের মাঠ পর্যায় থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিল এখন পর্যন্ত। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, প্রায় 10 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং তারা নিশ্চয়ই এই জায়গাগুলো নিয়ে মানে সতর্ক অবস্থানে রয়েছেন এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলার জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন। যশোর, আপনার কাছে আবারও আমরা নিশ্চয়ই যুক্ত হব। আমরা সারা দেশ থেকে আসলে কোন আসনে কি অবস্থা দর্শকদের জানানোর চেষ্টা করেছি। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে, সেটা আমরা দর্শকদের জানানোর চেষ্টা করেছি যে অনেক হেভিওয়েট প্রার্থীরা এরই মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন। তাদের যেই মানে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে, তাদের জয়ের ব্যাপারে আশাবাদী এমন কথাও যেমন বলেছেন। কিছু কিছু জায়গায় কিছু কিছু অভিযোগের কথাও কিন্তু আমরা শুনতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। দর্শক, সারা দেশের মানে ভোটের চিত্র নিয়ে আমরা আমাদের সহকর্মী এবং আমাদের স্টুডিওতে জিনাতারা যশোয়া যুক্ত হয়েছিলেন। বিভিন্ন জায়গার বিভিন্ন আসনের আসলে নানা রকম তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সারাদিনই জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সময় টেলিভিশনের পর্দায় আপনারা ভোটের সবশেষ এবং নির্ভুল তথ্যটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। শুধু টেলিভিশন প্ল্যাটফর্মে নয়, এছাড়া সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম রয়েছে অর্থাৎ ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে সবখানেই আমরা আপনাদের আসলে সবশেষ তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব নিরবিচ্ছিন্ন এই বিশেষ সম্প্রচারের মাধ্যমে। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।